রাসূলুল্লাহ শিশুদের ভালোবাসতেন, একটা ছেলেকে বেশি ভালোবাসতেন। 2-3 দিন সেই ছেলেটাকে না দেখে রাসূলুল্লাহ প্রশ্ন করলেন ওই বাচ্চাদেরকে, ওই ছেলেটা কই? তারা বলল বোধহয় অসুখ হয়েছে। রাসূলুল্লাহ জানলেন ওই ছেলেটা একটা ইহুদির ছেলে। বারবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, যে দেখলেন ছেলেটা জ্বরে বেহুশ, রাসূলুল্লাহ কাছে বসে রহমতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাচ্চার মাথার উপরে বুলাচ্ছিলেন, ফু দিচ্ছিলেন। বাচ্চার চোখ খুলে গেল, বাচ্চা তাকিয়ে দেখছেন রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী সময় সে তো সুস্থ হয়ে গেলই, পরবর্তী সময় ইহুদির ছেলে মুসলমান হয়ে গেল রাসূলের ব্যবহারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখলেন কতবার রাসূলুল্লাহর নাম আসছে একটা বিষয়, এটা যে এই নয় যে বিভিন্ন জায়গা থেকে কেটে নিয়ে আসা হয়েছে, না এরকম কাজ করা হয়নি। একই বক্তব্যে 10 বার করে কমপক্ষে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না বখিলি করছেন। তাহলে উম্মত কি শিখবে, জাতি কি শিখবে? যারা রাজনৈতিক নেতা হযরত মুহাম্মদ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, এত বড় বেয়াদবি করে। আর আমরা যদি ইসলামিক স্টেজে এসে ইসলামী বক্তব্য তাফসীর কোরআন মাহফিলে এই করি, তাহলে আওয়ামী লীগ বিএনপিকে কি শিখাবো তাদেরকে আমরা? কোনটা? ইহুদির ছেলে ইসলাম গ্রহণ করার পর মুসলমান হয়ে গেছিল। যাই হোক, এটা ছোটই ব্যাপার আছে, চলেন আগে বড়ে। মরে যাওয়ার সময় সে ইহুদি ছেলে ইসলাম গ্রহণ করেছিল, তারপরে মারা গিয়েছিল সাথে সাথে। জি, তারপরে যখন মারা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সহিহ বুখারী হাদিস। আল্লাহর প্রশংসা যিনি এই বালকটিকে, বাচ্চাটিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, মৃত্যুর পূর্ব মুহূর্তে কলেমা পড়ার তৌফিক দিলেন। জি, তারপরে মুমিন ব্যক্তির চোখের চাহনি ইবাদত। আপনি দেখি এই দেখাটাও ইবাদত। কি রকম? আল্লাহ যা দেখতে নিষেধ করেছেন তা যদি না দেখি। নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাপের দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে যদি তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোন সন্তান তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায় তো কি হবে? আল্লাহর নবী বলেন আল্লাহর নিয়ামতের ভান্ডারে কোনো অভাব নাই। কোন বান্দা যদি তার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100টা কবুল নফল হজের সওয়াব দিয়ে দিবেন। শুনলেন হাদিস? তারপরে তার রাসূলুল্লাহ শুনলেন, হাদিস শুনলেন। হাদিস আরেকটি কথা লক্ষণীয় যে সাইদি সাহেবের কোরআনটা মাশাআল্লাহ মুখস্থ আছে, কোরআন আয়াতগুলো পড়েন তিনি, আর সুর করেই পড়েন, মজাও লাগে শুনতে, তাই না? যাইয়ুনুল কোরআন বিআসওয়াতিকুম, আর সুন্দর করে পড়ো, এর উপরে তিনি আমল করেন। কিন্তু জীবনেও হাদিস পড়তে শুনলাম না, বড় আফসোস লাগে। যদি আলেম হবেন, আরে কিছু হাদিস তো মুখস্থ থাকবে। আমাদের মদিনা ইউনিভার্সিটিতে শুধু 1600 হাদিস মুখস্থ করানো হয়েছে, আর তার আগে যে দাওরা হাদিস 2 বার করে পড়ে এসেছি ভারত থেকে, তো সেখানে কিছু মুখস্থ করেছি। তো একজন আলেমের কিছু হাদিস তো মুখস্থ থাকবে। হাদিস পড়ছেন, হাদিসের বাংলা তর্জমা, হাদিসের একটি অক্ষর নেই। শুনেন, এই হাদিস শোনাচ্ছি এবং সেই হাদিসের অবস্থা আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটি রয়েছে মিশকাতে, আমাদের দেশে খুব সহজে বইটি পেয়ে যাবেন, মিশকাতের কিতাব, বাংলা অনুবাদ হয়েছে। মিশকাতে হাদিসটি রয়েছে, যে হাদিসটি হচ্ছে মামিন ওয়ালাদিন বাররিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হচ্ছে যে তিনি বলেছেন, তিনি বলেননি, জাল হাদিস যেহেতু সেজন বলছেন নাকি তিনি বলেছেন, বলছি আমি, তিনি বলেছেন নাকি যে কোনো সৎ সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যদি তার মাতা পিতার দিকে দয়ার দৃষ্টিতে দেখে, রহমতের দৃষ্টিতে মায়ের দিকে বাবার দিকে দেখে, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতিন মাবরুরা, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুরা, প্রত্যেক যে দয়ার নজরের বিনিময়ে আল্লাহ এক একটি মকবুল হজ লিখে দিবেন, মকবুল হজ লিখে দিবেন। কালু, তখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ওয়াইন নাজারা কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা, যদি প্রত্যেক দিন 100 বার করে দয়ার নজরে বাবা মাকে দেখে, তখন বললেন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম, হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ এর চাইতে মহান, আল্লাহ 100 হজের নেকি দেবেন। এই হলো হাদিস। হাদিস সম্পর্কে শুনবেন, হাদিস শুনে তো ভালোই লাগলো, কিন্তু জাল দিয়ে ধর্ম প্রচার করার কোনো যুক্তি নেই, কোরআন হাদিস যথেষ্ট। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, মা বাবাকে ও শব্দ বলিও না, বিরক্ত লাগছে, কি বলেন আপনি, এই কথা বলিও না, হারাম। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, একেবারে ভদ্র কথা বলো, সম্মানজনক কথাবার্তা বলো। আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সার্বিক কল্যাণ কামনা করো মাতা পিতার।
ইহসান করো, সদাচরণ করো, যথেষ্ট কোরআনে কারীম, যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু সহিহ হাদিস রয়েছে। কিন্তু এই হাদিস সম্পর্কে শুনবেন, মিশকাতের যে তাহকিক গবেষণা রয়েছে আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি, তার টিকাতে আছে হাদিসটা হচ্ছে মওদু, হাদিস হচ্ছে জাল হাদিস। একবার শুধু মার দিকে একটু দয়ার নজরে দেখলে, বাবার দিকে একটু দয়ার নজরে দেখলে 1 হজের নেকি, এটি হচ্ছে জাল কথা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস নয়। জি, চোখের চাহনি ইবাদতের মধ্যে শামিল। মিশকাতের হাদিস নম্বরটা বলে দিই, 4944, 4944 নম্বর হাদিস। আর হাদিসটা হচ্ছে মওযু, যেটা আগেরটা বললাম। ওই রাতটা হলো 1000 মাসের চাইতেও শ্রেয়। আলফুন, আরবিতে আলফুন মানে 1000 না, আমরা বুঝতে ভুল করি, আমরা বলি 1000 মাসের চাইতে শ্রেয়। কথাটা এমন নয়। 1000 যদি হয় তাহলে বলতে হবে আলফুন ওয়াহিদ, যদি 2000 বোঝাতে হয় বলতে হবে আলফাইন, 3000 বলতে হলে সালাতা আলা, আরবা আলা, খামসাতা আলা। কিন্তু সংখ্যার বিপুলতা, সংখ্যার আধিক্য যদি বোঝাতে হয়, যেমন ইংরেজিতে বলা হয় অনেক হাজার, সেটাকে 1000 বলবে না, বলবে থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। সংখ্যার আধিক্য, সংখ্যার বিপুলতাকে বোঝাবার জন্য এখানে আল্লাহ তাআলা বলছেন আলফুন। তার মানে হচ্ছে হাজার হাজার বছর ধরে, হাজার হাজার মাস ধরে মানবতার যে কল্যাণ হয় নাই, রমজান মাসে একটা রাত আছে, ওই রাত্রে মানবতার সেই কল্যাণ হয়েছে। শুনলেন? এখন সাইদি সাহেবের আরবি শিখার অবস্থা দেখলেন। আচ্ছা, আপনাদেরকে যদি বলি যে আপনার কাছে 1000 টাকা আছে, আরবিতে কি বলবেন বলুন তো ভাই? হ্যাঁ, এন্দি আলফ রিয়াল বলবেন না? আলফ রিয়াল মানে কি? 1000 টাকা না হাজার হাজার টাকা? হ্যাঁ, তাহলে যদি বলেন যে হাজার হাজার টাকা আছে, তার আরবি আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাইদি সাহেব কিভাবে আলফের অর্থ জানছেন না? আপনারা জানছেন মাশাআল্লাহ, 2, 3 পাস অনেকে আছেন, তাও জানছেন, এখানে 2-1 বছর কাজ করেও। আলাফ, আলাফ মানে হাজার ও হাজার। আলফকে যখন জমা করে দিবেন, বহু বচন প্লুরাল করে দেবেন, তখন তার মানে হবে হাজার ও হাজার আরবিতে। আর আলফ মানে হচ্ছে 1000। আলফ ওয়াহিদ লাগাবার দরকার নেই। তাকিদের জন্য যদি কেউ বলে ওয়াহিদ আলফ বা আলফ ওয়াহিদ, আলফ ওয়াহিদ তো আরবিতে হয়ই না এরকম। ওয়াহিদুল আলফ এরকম অনেকে করে, আর মাতৃভাষায় কিন্তু আসলে না, প্রয়োজনই নেই। যেমন মেয়া, মেয়া মানে কি? 100। আপনি বলেন মেয়া মানে শত শত, ওয়াহিদ মেয়া, এটা দিয়ে এদের মাতৃভাষা ভাঙা ভাষায় আপনাদেরকে বোঝায়, কিন্তু মেয়াতুন ওয়াহিদাও হয় না, আর ওয়াহিদ মেয়াও হয় না। মেয়া মানে 100, আর মেয়াতাইন মানে 200, আর মেয়াত মানে শত শত। ওই রকমই আলফ মানে হচ্ছে 1000, আর আলফাইন মানে 2000, আর আলাফ মানে শত শত। জি, সাইদি সাহেব আলফের অর্থ জানেন না, আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন, আর কোরআনের তাফসীর ভুল করছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত উত্তম 1000 মাস অপেক্ষা। আল্লাহ কি বলছেন? 1000 মাস অপেক্ষা। কোথায় আছে হাজার হাজার মাস অপেক্ষা? অপেক্ষা 1000 মাস অপেক্ষা লাইলাতুল কদর উত্তমী কথা বলা হয়েছে। 1000 মাসের চাইতে বেশি বলা হয়েছে, যথেষ্ট। যে 1000 মাস শুধু নয়, তার সমান করি না, 1000 মাসের চাইতেও বেশি বরকতময় হচ্ছে এই রাত। কিন্তু এই ব্যাখ্যা করা যে আলফ মানে হচ্ছে হাজার হাজার, এই ব্যাখ্যা কোনো ডিকশনারিতেও নেই। সাইদি সাহেবের এই ওয়াজ মাহফিলের বক্তব্য ছাড়া কোন ডিকশনারিতে খুঁজে পাবেন না যে আলফ মানে হচ্ছে হাজার হাজার। আর তারপরে আপনার 3কে কি বলেন? হ্যাঁ, সাদি আছে না তাদি আছে? সাদি আছে। সাইদি সাহেব সেটাও জানা, বলছে তালা তাদা আলাফ, বললেন না? তালা তো আলাপ বলছেন, তালা তো আলাপ তো জাহিল মূর্খরা বলে। একজন আলেম কি করে তালাতা বলবে? সালাসা বলে, সা সা বলে, সার যে উচ্চারণ আছে মাখরাজ, সেইভাবে বলবে। কেমন করে তালাতা আলাপ বুঝাবেন আপনি? লেবারদের মতো কথা, ক্লিনারদের মতো কথাবার্তা। তো কথা হচ্ছে যে এই হচ্ছে আরবির দৌড়। আর যদি এত বড় বড় কথা বলে তাহলে ভুল হবে। যতটা মানুষের শিক্ষাগত যোগ্যতা আছে ততটাই কথা বলা উচিত, তার বেশি কথা বলে স্বাভাবিক ভুল হবে। আর মওদুদী সাহেবের এটাই হয়েছে, বিএ পাস মানুষ, তিনি পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে ভালো জানতেন। তিনি ওইগুলি যদি লিখতেন আর তাদের বিরুদ্ধে লিখতেন, তাহলে ইসলামের বড়ই সেবা করতেন, আর করেছেনও বেশ কিছু। কিন্তু যখনই ফতোয়া দেওয়া শুরু করলেন, যখন তাফসীর করা শুরু করলেন, যখন হাদিস সম্পর্কে মন্তব্য করা শুরু করেন, সহিহ বুখারীর হাদিসকে অস্বীকার করে দিলেন।
দাজ্জালের হাদিসকে অস্বীকার করে দিলেন, মাহিদির হাদিসকে অস্বীকার করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের যে এই ঘটনা রয়েছে, তিনটি যে মানে আসল ঘটনার বিপরীত কথা বলার হাদিস রয়েছে, বুখারী শরীফ বলছে হতেই পারে না এই হাদিস, অথচ বুখারী শরীফ রয়েছে। অসংখ্য সহিহ সহিহ হাদিসে মওদুঈ সব অস্বীকার করলেন এই জন্য যে হাদিসের হওয়া জানেন না, হাদিসের উপরে বক্তব্য করা শুরু করলেন, লিখা শুরু করলেন। তাফসীরের তো জানেন না, তাফসীরের বড় বড় কথা লেখা শুরু করলেন। কিন্তু যখন তিনি পশ্চিমা সভ্যতার বিরুদ্ধে, ইউরোপ আমেরিকার সভ্যতা সম্পর্কে